মানে একজন আমাকে প্রশ্ন করতেছে আমাদের হালাল হারামের বুঝটা কতটুকু, আপনাকে আমি বলি। মানে হালাল আর হারামের বুঝটা আমরা কিভাবে নিছি সেটা আপনাকে আমি একটু এক্সাম্পল দিচ্ছি। ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমার কাছে প্রশ্ন আসছে, তো আমি কাউকে এক্সপোজ করতেছি না, বাট আমি আমার কথা বলতেছি। তো বললো যে জামশেদ ভাই, এখন আমার ফ্রেন্ড বলতেছে যে দোস্ত আমি তো আমার বন্ধুর বউরে ভাগায় বিয়ে করছি, এখন আমার আব্বা আম্মা বিয়েতে রাজি নাই। আব্দুর রাজাক বিন ইউসুফের একটা লেকচার শুনলাম, বাবা মা রাজি না থাকলে বিয়ে হয় না। এখন দোস্ত আমরা প্রায় 2 বছর থেকে আসি একসাথে, এখন আমার আব্বা মা রাজি না, আমি কি তালাক দিতে পারবো? আমার জন্য কি মহিলাকে তালাক দেওয়া যায় কিনা? আমি বললাম ভাই, মানুষের বউকে তালাক দিতে পারে, আরেকজনের বউকে সে কিভাবে তালাক দেবে? প্রথম কথা হলো সে কবুল বলছে, এটা ঠিক আছে মানি, ওই মহিলাও কবুল বলছে, এটাও মানি আমি। কোন একজন কাজী এদের বিবাহ পড়াইছে, কাবিনও নির্ধারণ হয়েছে, আমি জানি, বাট বিয়ে হয় নাই তো। ওর বিয়ে হইলে না তালাক দিবে, ওর বিয়ে হইলে তালাক দিবে। ও বিয়ে কোথায় হইলো? আরেক বেটার বউকে ভাগায় নিয়ে যায় বিয়ে করলে বিয়ে হয়? সে 2-3 বছর ছিল মেয়ের সাথে, স্বর্ণ গয়না ছিল মেয়ের হাজব্যান্ডের দেওয়া, হাজব্যান্ড অন্ধভাবে মহিলাকে সব দিয়েছে। আমি বলছি না যে দিয়েন না, আমি বলছি না যে বিদেশে চলে গেলে মানুষের বউ খারাপ হয়ে যায়, নো। একটা দুটা ইনসিডেন্ট ঘটে, একটা দুটা ইনসিডেন্ট দিয়ে সবাইকে বিবেচনা করা যায় না। বাংলাদেশে মাশাল্লাহ অনেক প্রবাসী আছে যারা বাইরে থাকে, মাশাল্লাহ একটা দুটা ঘটনা ঘটে, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনেরা ধৈর্য ধরে, আল্লাহ ওদের ধৈর্য বাড়িয়ে দিক, আল্লাহ ওদের ধৈর্যের ভালো ফলাফল, ভালো ভালো প্রতিদান দান করুন ওদেরকে। আর আমার যে ভাইরা নিজেদের রক্ত মাংস যৌবন যা শেষ করে দিয়ে শুধু বাংলাদেশের স্ত্রী সন্তান মা বাবা ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে আছে, আল্লাহ ওদের কবুল করুন। এই প্রত্যেকটা দিন ওদের সাদাকায় জারিয়া হিসেবে সবার জন্য আল্লাহটা কবুল করুন। যাই হোক, এখন আমি বললাম যে ভাই, আরেক বেটার বউ বিয়ে করছে, এটা জায়েজ কিনা এটা জিজ্ঞেস করেন। ওই বেটার বউকে বিয়ে করার পরে মা বাপ রাজি নাই, এখন তালাক দেওয়া যায় কিনা, এটা কেমন প্রশ্ন? আপনার প্রশ্ন হয় নাই ভাই, আপনার প্রশ্ন হয় নাই। পরে হাসতেছিল, আমি বললাম যে আরেক বেটার বউ বিয়ে করা যায় কিনা, এটা হওয়া উচিত প্রশ্ন। তা না করে করলেন কি, আরেক বেটার বউ বিয়ে করছে, ভাগাই নিয়ে যাওয়া, 2-3 বছর ছিল, এখন মা বাপ রাজি না, বিয়ে তালাক দেওয়া যায় যাবে কিনা। মানে এখন সে বুঝতে পারতেছে মহিলা দুশ্চরিত্র। আরেক বেটার বউ থাকা অবস্থা আমার কাছে আসছে, 2-3 বছর ছিল, স্বর্ণগয়না ছিল, টাকা পয়সা খাইছে, সব খাইছে, শেষ, সো ফিনিশ, এখন আর মহিলাকে লাগবে না। বোঝেন নাই? এ হলো আমাদের হালাল হারাম। হ্যাঁ, সারা দিন বসে বসে ঘুষ খায়, আর ফকিন্নি থেকে পর্যন্ত ঘুষ খায়, রিক্সাওয়ালা থেকে ঘুষ খায়, 20 টাকা ঘুষ খায়। আমি নিজে সাক্ষী, 20 টাকা ঘুষ খাইছে, 20 টাকা। এরপরে যায় বাজারে যায় বলবে যে আজওয়া খেজুর আছে, অলিভ অয়েল ছাড়া আমরা খাই না, সুন্নাহ। জৈতুনের তেলটা সুন্নত, আমরা খাই। আজওয়া খেজুর জান্নাতি ফল, আমরা খাই, খুব ভালো। হ্যাঁ, এরপর বলবে কি গরুর মাংস মুসলমানে জব করছে, দাঁড়িয়ে ছিল, বিসমিল্লাহ বলে জব করছে। কি ভাই, ও হ্যালো, এই ফতোয়াগুলো ওটার মতো হয়ে গেছে। আরেক বেটার বউ বিয়ে করছে ভাগাই নিয়া, জায়েজ আছে কিনা এই প্রশ্ন না করে ওর বউ তালাক দেওয়া যায় আছে কিনা সেটা জিজ্ঞাসা করার মতো হয়ে গেছে। মানে আগের প্রশ্নটাকে স্কিপ করে পরের প্রশ্ন, যেটা কোনো প্রশ্নই হয় না, যেটা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। আমি একটু চিল্লাচিল্লি করে কথা বলতে